লিঙ্কন, অনেকটাই জানা যে ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরও আজ সারাদিন নির্বাচন কমিশনে এত ব্যস্ততার কারণটা কি? রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু তোড়জোড় শুরু হয়েছে। এটি আজকের প্রস্তুতির বিষয় না, এটি একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। আমরা জানি অন্যান্য নির্বাচন যেভাবে হয় ঠিক একই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল 4টা পর্যন্ত এবং উভয় দল অর্থাৎ জামাত নিয়ন্ত্রিত 11 দল তারা যে মনোনয়নপত্র জমা দিয়েছে কর্নেল অলি আহমদের এবং বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এর মধ্য দিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পথে এগুচ্ছে, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। কারণ এর আগে কোনো সরকারের সময়ই অর্থাৎ গত ৩৫ বছরের মধ্যে রাষ্ট্রপতি পদের একাধিক প্রার্থী ছিল না। এবারই ব্যতিক্রম। আমরা দেখছি যে 2 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং আশা করি এই 2 জনের মধ্যেই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং আমরা তফসিল অনুযায়ী আগামী 16 তারিখে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 18 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, সেই সাথে 20 তারিখ হবে নির্বাচন। এই নির্বাচনে অন্যান্য নির্বাচনের সঙ্গে একটি পার্থক্য একটি যে সাধারণ নির্বাচনগুলোতে দেশের সাধারণ যারা ভোটার তারা ভোট দিয়ে থাকেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু শুধুই সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যে প্রক্রিয়াটি রয়েছে, অর্থাৎ সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের প্রার্থী অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থীর পক্ষে কথা বলেছেন হামিদুর রহমান আজাদ, তিনি অভিযোগ করার চেষ্টা করেছেন যে নিশ্চিত পরাজয় জেনেও তারা কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এমন প্রশ্নের মুখোমুখি তাকে হতে হয়েছিল। তিনি যেটি জবাবে বলেছেন যে আমরা বাংলাদেশে আগামীতে কোনো ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হয়ে যাক সেটি তারা চান না। এই কারণেই প্রার্থিতা তারা দিয়েছেন এবং তার চেয়ে বড় কথা যে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার যদি সুযোগ পেত তাহলে কর্নেল অলি আহমেদের মতন একজন প্রার্থী নির্বাচিত হয়ে আসার সুযোগ ছিল। কেননা 70 অনুচ্ছেদে যেখানে বলা আছে নিজ দলের বিপক্ষে গিয়ে কাউকে ভোট দিতে পারবে না, এটি অনেক বড় একটি বাধা। এই কথাই তারা বলার চেষ্টা করেছেন যে যদি সংস্কার হতো অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন হতো তাহলে সংসদ সদস্যরাও এই গণতন্ত্র চর্চার সুযোগটি পেত। সেই ক্ষেত্রে তাদের এই অভিযোগ যে সরকার যদি আগামীতে গণতন্ত্র অর্থবহ করার জন্য এই ধরনের যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর করে তাহলে কিন্তু দেশে সাংবিধানিক যে ধারা বা গণতন্ত্রের যে চর্চা সেটি আরও স্বচ্ছ হতো। আমরা জানি যে আগামী 20 তারিখ এই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এককভাবে বিএনপির যে প্রার্থী দেওয়া হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তিনি হয়তো বা সংসদ সদস্যদের চূড়ান্ত ভোটে নির্বাচিত হয়ে আসবেন। লিঙ্কন, আমরা জেনেছি রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে এরই মধ্যে বিএনপি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু একটা মন্ত্রণালয়ের মন্ত্রীও বটে। মন্ত্রিত্ব কবে নাগাদ ছাড়তে পারেন? আপনার প্রশ্নটা আরেকবার প্লিজ। আমি জানতে চাইছি যে বিএনপি মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেছেন, যেহেতু তিনি রাষ্ট্রপতি নির্বাচন করবেন, কিন্তু তিনি তো একটা মন্ত্রণালয়েরও মন্ত্রিত্বে আছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকে কবে তিনি পদত্যাগ করতে পারেন? এটি এখন দলীয় সিদ্ধান্তের বিষয়। এই বিষয়গুলোর জন্য অপেক্ষা করতে হবে, কেননা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী যেটি ফোরাম রয়েছে সেই ফোরামেই সিদ্ধান্ত হবে বিএনপির মহাসচিব পদে কে আসবে। এরপরে মহাসচিব থেকে যেহেতু তিনি পদত্যাগ করেছেন এবং তিনি যে এখন যিনি স্থানীয় সরকার মন্ত্রী আছেন সেখান থেকেও তাকে পদত্যাগ করতে হবে, কেননা এই পদে তার থাকার আর কোনো সুযোগ নেই। কারণ নির্বাচনে প্রার্থী হওয়ার পর তিনি যখন 20 তারিখে যখন নির্বাচন হয়ে যাবে সেই মুহূর্ত থেকে তিনি দেশের অন্য কোনো পদে থাকার কোনো সুযোগ নেই সংবিধান অনুযায়ী। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ এই সিদ্ধান্ত নেবেন এবং পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে কাকে মনোনয়ন দিবেন সেটি হয়তো বা চূড়ান্ত করবেন এবং আমরা দেখতে পাবো বিএনপি থেকে পরবর্তীতে এই দায়িত্বগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী অথবা বিএনপির মহাসচিব পদে কে দায়িত্বে আসে। এর জন্য আসলে অপেক্ষা করতে হবে। যে অপেক্ষা করতে হবে সেটা ঠিক আছে। আপনি কি কোনো আভাস পেয়েছেন যে কারা কারা এই পদগুলোতে আসতে পারেন? বিএনপির যারা সিনিয়র নেতা রয়েছেন, যেমন মির্জা ফখরুল ইসলামের পরেই রয়েছেন রুহুল কবির রিজভী, উনি সিনিয়র যুগ্ম মহাসচিব, সম্ভবত তার নাম বেশি শোনা যাচ্ছে এবং বিএনপি থেকে তাকেই মনোনয়ন দেওয়া হতে পারে, অর্থাৎ তাকেই হতে পারে। এর পরবর্তীতে আমরা নাম শুনছি এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন আহমেদ, ওনারও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিএনপির যারা আরও সিনিয়র নেতা রয়েছেন তাদেরও সম্ভাবনা রয়েছে। তবে
সব সম্ভাবনা আসলে নিশ্চয় আমরা দেখতে পাবো বিএনপির যে প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান তার সিদ্ধান্ত এবং বিএনপির সিনিয়র যারা নেতৃত্ব রয়েছেন তারা এই বিষয়টি কিন্তু চূড়ান্ত করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন, জানাচ্ছিলেন 23তম রাষ্ট্রপতি নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে।